হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। ডিএ বৃদ্ধির পর এবার এক্সট্রা বোনাস সরকারের সিদ্ধান্তে বেজায় খুশি রাজ্য সরকারি কর্মীরা। ডিএ অতীত মহার্ঘ ভাতা বৃদ্ধির পর বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার রাজ্য সরকারি কর্মীদের দেওয়া হবে বোনাস। সরকারের এই সিদ্ধান্ত বেজায় খুশি রাজ্য সরকারি চাকরিজীবীরা। মূল বেতন বাদে অতিরিক্ত কত টাকা ঢুকবে তাদের পকেটে, কারা কারাই বা পাবেন এক্সট্রা বোনাস, যে বিষয় নিয়ে আজকের এই ভিডিও। ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধির পর আরও এক সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। নির্বাচনের পূর্বে মাস্টার স্ট্রোক তৃণমূল কংগ্রেস সরকারের ভোটের আগে রাজ্য সরকারি কর্মীরা পেতে চলেছেন উৎসব ভাতা। খুশির খবর, গতবারের তুলনায় এইবার কিছুটা বেড়ে এই হোক বোনাস। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্র রাজ্য ডিএ ফারাক দূর করা এবং কেন্দ্র হারে ডিএ আদায়ের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি করে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মজীবীরা। যদিও মে মাস থেকে 14% ডিএ হারে পাবেন রাজ্যের কর্মীরা, তবুও 34% ডিএ পার্থক্য থাকবে কেন্দ্রের প্রসঙ্গে। তাই অনেকেই মনে করছেন এই বিস্তর ফারাকে প্রলেপ দিতে উৎসব ভাতা ঘোষণা করছে রাজ্য সরকার। উল্লেখ্য, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 2017 সাল থেকে রাজ্য সরকারি কর্মীদের উৎসব ভাতা প্রদান করে আসছে রাজ্য সরকার। সে বছর দেওয়া হয়েছিল 3600 টাকা। ফি বছর তা বৃদ্ধি পায়। বিগত বছর দেওয়া হয়েছিল 5300 টাকা। এবার 13.2% বৃদ্ধি পেয়ে সরকারি কর্মীরা উৎসব ভাতা পাচ্ছেন 6000 টাকা। সামনের খুশির উৎসব উপলক্ষে ডিএ ততটা পরিমাণ না বাড়লেও এবার এক্সট্রা বোনাস ঘোষণার জেরে রাজ্যে সরকারি কর্মচারীদের ঠোঁটের কোণায় হাসির ঝলক দেখা যাচ্ছে। তবে সরকারি বিজ্ঞপ্তি নোটিশে পরিষ্কার জানানো হয়েছে যে সকল চাকরিজীবীদের বেতন 42,000 টাকার নিচে কেবল তারাই এই উৎসব ভাতা পাবেন, অন্যরা কিন্তু পাবেন না। ডিয়ারনেস অ্যালাউন্স হোক বা বোনাস, উৎসব ভাতা ও সরকারি কর্মচারীদের বেতন কমিশন বিষয়ে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে একটু পরে ইন্টারেস্টিং ভিডিওর সাথে।